হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক কিন্তু দুদিন আগে ফেসবুক তার অফিসিয়াল পেজে নতুন একটি ধামাকা আপডেট নিয়ে আসলেন, যে আপডেটটি আপনি শোনার পরে যারা এখনও পর্যন্ত মনিটাইজেশন পান নাই, কেন পান নাই, ফেসবুক তার উত্তর দিয়ে দিয়েছে এবং কী কী কাজ করলে আপনি মনিটাইজেশনটা পাবেন তার উত্তর দিয়ে দিয়েছে। এবং মনিটাইজেশন পাওয়ার পর আপনি কীভাবে আপনার আর্নিংটা ম্যাক্সিমাম আপনি আর্নিং পাবেন, ফেসবুক তারও কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। অর্থাৎ আপামর জনতার কথা চিন্তা করে ফেসবুক নতুন আপডেট দিয়ে দিয়েছে দুদিন আগে। তো ব্যস্ততার জন্য আমি এই আপডেটটি দিতে আসলে আমার একটু সময় লেগে গিয়েছে, আমি একটু ব্যস্ত ছিলাম। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি করে সরাসরি ষোলোজন স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের নতুন আপডেটটি। দেখুন বন্ধুরা, আমি সরাসরি ফেসবুক ফর ক্রিয়েটর্স ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে, আমি অফিসিয়াল পেজে চলে গেলাম। তো এখানে দুদিন আগের যে আপডেট যেটা দিয়েছিল, অবশ্যই আমি ব্যস্ততার জন্য আমি সেই আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারি নাই। তো দেখুন এখানে লেখা আছে কোয়েশ্চেন্স অ্যাবাউট আর্নিং মানি অন ফেসবুক, সেভ দিস পোস্ট ফর লেটার। অর্থাৎ ফেসবুকের আর্নিং মানির জন্য কিছু প্রশ্নের উত্তর ওনারা দিয়েছেন। তো এখানে লিখে আছে, প্রথম কোশ্চেনটা হলো যে হাউ ডু আই বিকাম এলিজিবল টু মনিটাইজ। তো এখন আপনারা যারা এখনও পর্যন্ত ফেসবুকে মনিটাইজেশনটা পান নাই, তো এখান থেকে যে ফেসবুক নিজ থেকে বলে দিয়েছে মনিটাইজেশন পাওয়া এলিজিবল হওয়ার জন্য কী কী গাইডলাইন ফলো করতে হবে, সেটা এখানে লিখে আছে কমপ্লাই উইথ টার্মস অ্যান্ড সার্ভিস অ্যান্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডস, যেটা অনেক পুরাতন কথা। তারপর আছে রিমেন কমপ্লায়েন্ট উইথ ফেসবুকস পার্টনার মনিটাইজেশন পলিসিস অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস। এখানে দেখুন পার্টনার মনিটাইজেশন পলিসিস আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস দুটা কিন্তু আলাদা কথা। এটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ক্লারিফাই করার জন্য আমি একটা ভিডিও দেবো। তো আপনি কীভাবে মনিটাইজেশনের জন্য আপনি কীভাবে এলিজিবল হবেন সেটা কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে, এটা অনেক পুরাতন কথাবার্তা। তো এরপরে কোয়েশ্চেনটা হলো যে হাউ ডু আই নো ইফ আই অ্যাম এলিজিবল টু মনিটাইজ হলো যে অর্থাৎ আপনি মনিটাইজেশন পেয়েছেন কি না সেটা কোথায় চেক করবেন, সেটা কিন্তু আমরা অবশ্যই জানি কোথায় চেক করবো। তো সেটা আমি স্কিপ করে গেলাম যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাস্ট কোশ্চেন, সেটা হলো যে হাউ ক্যান আই ম্যাক্সিমাইজ মাই আর্নিংস। এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে। তো এখন দেখুন এখানে লেখা আছে ট্রাই ক্রিয়েটিং অ্যান্ড শেয়ারিং এ রেঞ্জ অফ ভিডিও লেন্থ অ্যান্ড কন্টেন্ট ফরম্যাটস, যে এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট রিলস লেন্থ 10 থেকে 30 সেকেন্ড হতে পারে, 30 থেকে 180 সেকেন্ড হতে পারে, অথবা 180 সেকেন্ড উপর হতে পারে। এখন দেখেন আপনি যদি সবসময় 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে আপনি ভিডিও আপলোড করতেছেন, কিন্তু রিলস ভিডিও আপলোড করতেছেন, কিন্তু রিলস ভিডিও থেকে আপনার ভিউজ হচ্ছে না, তাহলে আপনাকে কি পরবর্তী ধাপে যেতে হবে, আপনাকে যে এক্সপেরিমেন্ট বেসিসে আপনাকে 30 থেকে 180 সেকেন্ডের ভিতরে ভিডিওগুলো দিতে হবে। এখন সাপোজ 30 থেকে 180 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তাহলে আপনাকে 180 সেকেন্ডের উপরে ভিডিওটা দিতে হবে। অর্থাৎ আপনাকে এখানে মানে র্যান্ডমলি কাজ করে দেখতে হবে কোন ধরনের ভিডিওগুলো আপনার বেশি ভাইরাল হয়। এরপর আছে ফটো, টেক্সট, পোস্ট অ্যান্ড স্টোরিজ আর অলসো লাইট ওয়েট টু স্টে কানেক্টেড উইথ ইউর কমিউনিটি। অর্থাৎ আপনাকে এখানে বলে দেওয়া হয়েছে যে ফটো, টেক্সট, এই স্টোরি আপনাকে অবশ্যই কি প্রতিদিন নিয়মিত আপলোড দিতে হবে। এরপর এখানে এই যে সবচেয়ে আর একটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিয়েছে, সেটা হচ্ছে হোয়াট ফ্যাক্টরস ডিটারমাইন হাউ মাচ আই গেট পেইড ফর মাই রিলস। অর্থাৎ আপনি রিলস ভিডিওর উপর মানে রিলস ভিডিওর উপর আপনি যখন আপনি পেমেন্ট পাবেন, এই পেমেন্টটা কোন ফ্যাক্টরের উপরে কাজ করবে, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। দেখুন এখানে লিখে আছে কোয়ালিফাইড ভিউসের উপর ডিপেন্ড করবে। এখন দেখেন কোয়ালিফাইড ভিউজ জিনিসটা কি। কোয়ালিফাইড ভিউজটা আপনি যদি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, ওখান থেকে আপনি যে ভিউজ পাবেন সেটা কোয়ালিফাইড ভিউসের আওতায় পড়বে। এবং আপনাকে এখানে কোয়ালিফাইড ভিউসের সাথে সাথে আপনাকে এখানে কিন্তু ডেপথ এঙ্গেজমেন্ট থাকতে হবে। এখন এঙ্গেজমেন্ট জিনিসটা কি, অর্থাৎ আগে ফেসবুকে কী করতো, শুধু ভিউস হলে কিন্তু আপনাকে একটা ইনকাম দিয়ে দিত, কিন্তু এখন সেটা করবে না। এখন হলো যে আপনার এঙ্গেজমেন্টটা কেমন, অর্থাৎ আপনার কত আপনি লাইক পেলেন, কতগুলো কমেন্ট পেলেন, আপনার ভিডিও, ফটো বা টেক্সট এটা আপনার কতটা আপনার এটা সেভ করা হলো, হ্যাঁ, এই সকল ক্রাইটেরিয়ার যে কম্বিনেশনটাকে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার এঙ্গেজমেন্ট যত বেশি হবে আপনার ভিউজকে ওরা তত বেশি কোয়ালিফাইড হিসেবে ধরে নিবে। আর কোয়ালিফাইড ভিউজের উপরে কিন্তু আপনার কি রিলস ভিডিওতে আপনাকে কি পেড করবে, কেমন। তো এখন তাহলে মানে বোঝা যাচ্ছে যে শুধু এখন ভিউজ হলে হবে না, সেটা কোয়ালিফাইড ভিউজ হতে হবে। তো বন্ধুরা আশা করি ফেসবুকের যে নতুন যে আপডেট দুদিন আগে যে আপডেট দিয়েছেন, এই আপডেট সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই কে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।